আমরা দেখতে পাচ্ছি আনসাররা কিন্তু শিক্ষার্থীদের উপরে একটা লাঠি চার্জ করছে, তাদের উপরে নির্যাতন করছে। এই আনসারদের দাবি যদি থাকবে তাহলে তারা কেন এই 15 বছর এই 16 বছরের ভিতরে তাদের দাবিগুলো পূরণ করতে পারেনি? এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তারা একটা আন্দোলন করে এই স্বৈরাচারী সরকারকে যখন পতন ঘটালো, তখন তারা এসেছে তাদের দাবি নিতে। যখন তারা আন্দোলন করে আমাদের শিক্ষার্থীরা, তখন তারা তাদের উপর লাঠি চার্জ করে, তখন তাদের উপরে অত্যাচার করে। আর তারা এখন স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে বাঁচিয়েছে। এখন তারা এসে 15-16 বছর পরে যে আমাদের দাবি আছে, এই দাবি তাদেরকে দিতে হবে। তাদেরকে সব বাদ দিয়ে দেন, আনসার লাগবে না এদেশে। আনসার প্রত্যেকটা জায়গায় নষ্ট করে দিচ্ছে, প্রত্যেকটা সরকারি জায়গায় আনসার ঘুষ নিচ্ছে, প্রত্যেকটা সরকারি জায়গায় মানুষের হেনস্থা করছে। আর সরকারি গোডাউনগুলো আপনি যেয়ে দেখেন যে আনসাররা গাড়ি আনলোডের আগে টাকা নিচ্ছে, আবার আনলোড হয়ে গেলে তাদেরকে 100-200 করে টাকা দিতে হচ্ছে, নাহলে তারা চালান দিচ্ছে না। কিসের জন্য মানুষকে এরকম হয়রানি করছে? বাংলাদেশে আনসার রাখার কোনো দরকার নেই। এই আনসারগুলো এখান থেকে বাদ দিয়ে দেন। তারা 8ম শ্রেণী পাস, 5 পাস করে আনসারে গেছে। তারা তাদের দাবি নিয়ে এখন যাচ্ছে রাস্তায়। তারা এই বন্যা পরিস্থিতির ভিতরে মানুষ সবাই দৌড়ের ভিতরে, মানুষ সবাই অরাজকের ভিতরে, সবাই এই বন্যা কবলিত মানুষের বাঁচানোর জন্য সবাই ব্যস্ত। এই সময় আনসারে এসেছে তাদের দাবি নিয়ে সচিবালয় ঘেরোয়া করতে। আসলে এদেরকে এমনভাবে শিক্ষা দিতে হবে, এদেরকে এমন মাইন্ড দিতে হবে, এমনভাবে শাস্তি তাদেরকে দিতে হবে, এর বাপের নাম পর্যন্ত ভুলিয়ে যাবে। এরা যেন জীবনে আর ওই দাবি নিয়ে ওই সচিবালয়ের সামনে কেনেন, ওই একটা বাথরুমের সামনে যেও যেন এরা কোনো দাবি নিয়ে না উঠতে পারে, সেই ব্যবস্থাই আনসারদেরকে করতে হবে। এদেরকে এমন পরিমাণ শিক্ষা দিতে হবে। এই বৈষম্য ছাত্র আন্দোলনের এই শিক্ষার্থীদের উপরে তারা যে হামলাটা করেছে, অর্ধশত বেশি, তারা এখন বোঝা যাচ্ছে যে 60-70 জন মানুষ এখন হাসপাতালে আছে, এই শিক্ষার্থীরা হাসপাতালে আছে। এদেরকে কি মারা মেরেছে? এদের উপর লাঠিচার্জ করেছে, এদের উপর গুলি চালানো হয়েছে, এদের উপর ইট পাটকেল মারা হয়েছে। তাহলে দেখেন এখানে তারা কোথা থেকে এই সাহসটা পেল? এই স্বৈরাচারী সরকারকে এই 5 আগস্টে যখন তাড়িয়ে দিল এই শিক্ষার্থীরা, তারপরে এসে 15-16 বছর পরে তাদের হচ্ছে দাবি আছে, সচিবালয় তাদেরকে ঘেরাও করতে হবে, এই হচ্ছে তাদের দাবি। এরা এই আনসাররা এই বাংলাদেশকে একটা অরাজকের ভিতরে ফেলাতে যাচ্ছে। এই বাংলাদেশে তারা একটা হট্টগন্ডগোল করতে যাচ্ছে। এদের পিছনে কে কে আছে এটা তদন্ত করে বের করা লাগবে। এদেরকে কে ইন্ধন দিচ্ছে, এদেরকে কে আর্থিক সহযোগিতা দিচ্ছে, এদেরকে কে রাস্তায় নামিয়েছে, এর হিসাব কিন্তু বের করতে হবে। এই আনসারদেরকে এমন শিক্ষা দিতে হবে এরা যেন বাপের জন্মে আর ওই সচিবালয়ের সামনে না, একটা ফ্যামিলির সামনে একটা কারোর উপরে যেন কথা না বলতে পারে। কারণ প্রত্যেকটা জায়গায় এই আনসাররা জায়গা নষ্ট করছে, তারা ঘুষ নিতে যাচ্ছে। এই আনসারদেরকে বাংলাদেশ থেকে একদম পুরো নিষিদ্ধ করে দেওয়া হোক। আর আমার শিক্ষার্থীদের উপরে যে হামলা চালিয়েছে, এই হামলার জন্য তাদের উপরে মামলা হওয়া দরকার, তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করার দরকার,